দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে, রিজার্ভের স্বস্তি, বিনিয়োগে মন্দায়। মতবিনিময় মাহাদি আমিন, ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল, বিলুপ্ত হচ্ছে র্যাব, বদল হচ্ছে অর্থ বছরের সময়। গ্যাস বিদ্যুতের অতি সংকট পরিস্থিতি থেকে বের হচ্ছে দেশ। সমকাল শিরোনাম করেছে, ঢাকার 406 মাদক ব্যবসায়ীর অর্থ সম্পদ অনুসন্ধান শুরু, শিশুর হাম চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব। বিদ্যুৎ বাড়তি গ্যাস, তিতাসের এলাকায় ভুগছে কারখানা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, মেগা প্রকল্পের ভারী বোঝা, সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকারের 180 দিন উপলক্ষে মতবিনিময়। ঢাকা দিল্লি সর্বক উন্নয়নে গলার কাটা শেখ হাসিনা। যুগান্তর শিরোনাম করেছে, ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে সরকার, 180 দিন পূর্তিতে মতবিনিময়। বিপুল টাকা বিনিয়োগেও সুফল নেই, দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান। ভূমধ্যসাগরে প্রাণ গেল 9 বাংলাদেশির। আমার দেশ শিরোনাম করেছে, ব্যাটারি রিকশার পেটে 20,000 কোটি টাকার বিদ্যুৎ, খুনোখুনিতে জড়িয়েছে দলের একাংশ, নিহত 39 নেতাকর্মী, বিএনপি সরকারের 6 মাস। প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের মতবিনিময় সভা, 6 মাসের নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। নয় দিগন্ত শিরোনাম করেছে, পে স্কেল চূড়ান্ত, 2 ধাপে বাস্তবায়ন। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের। বদলে যাচ্ছে গ্রাম নগরের চিত্র, সড়ক, খাল, সেতু ও অবকাঠামোয় এলজিইডির বড় কর্মযজ্ঞ। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।